বাংলার ওপরে ব্যাপক নিম্নচাপ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি মৎস্যজীবীদের 14 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মায়ানমার সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরেও রয়েছে ঘূর্ণাবর্ত। সমুদ্র থাকবে উত্তাল, ঝোড়ো হাওয়ার মধ্যে থাকবে, বৃষ্টিপাতের মধ্যে থাকবে। এর পাশাপাশি জমিতে জলবদ্ধতা তৈরি হতে পারে। চাষি ভাইদের বিশেষ সতর্কতা রয়েছে। সাধারণ মানুষদেরও থাকছে সতর্কতা। হাতে ছাতা বা রেনকোট নিয়ে সঙ্গে বেরোতে হবে। মাঝে মাঝেই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা এবং কখনো কখনো বৃষ্টিপাত নেমে পড়তে পারে। আজ আপনার এলাকায় আকাশ মেঘলা এবং বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানাবেন। কখন থেকে বৃষ্টিপাত পাচ্ছেন, কেমন বৃষ্টিপাত পাচ্ছেন, এই বৃষ্টিটা কবে থেকে বন্ধ হবে অনেকে জানতে চেয়েছেন। এই ভিডিওতে আমরা সেগুলোর আলোকপাত করব। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে থাকবে বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত সব জায়গাতেই কোথাও না কোথাও হতে পারে, সতর্কতা রয়েছে। এই নিম্নচাপের প্রভাব থাকবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে, বেশ কিছু অংশে উত্তর পূর্ব ভারতে, বাংলাদেশে, আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়াটা কেমন থাকবে, কোন কোন এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে, এই ভিডিওতে আমরা দেখাবো। আপনার জেলাটা কমেন্ট করবেন, প্রত্যেকে শেয়ার করে দেবেন, অনেকের সুবিধা হবে। কারণ সতর্কতা রয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে কোথাও কোথাও, এমনটা রয়েছে। আমরা এখানে ফেরত আসছি। প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, সেগুলো জানিয়ে দিয়ে এখান থেকে শুরু করব। ভিডিওটিকে লাইক দিন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 16 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী দুদিন। তবে তারপরে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলির মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই চলবে, আকাশ মাঝে মাঝে মেঘলা হবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত যেটা আপনাদের বলেছিলাম যে 13 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত, কিন্তু বৃষ্টিপাতটা চলবে 15 তারিখ পর্যন্ত সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুক্র, শনি, রবি, সোম এই 4টে দিনে আমাদের এখানে ভারী বৃষ্টিপাত হবে। তবে কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাত বেড়ে গিয়ে জলবদ্ধতা তৈরি করতে পারে। কোনো কোনো অংশে হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে বেশি বৃষ্টিপাত হয়ে জলমগ্ন পরিস্থিতি তৈরি করে দিতে পারে। কোথাও কোথাও আগামী 24 থেকে 48 ঘন্টায় একটু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই একটু নিরাপদ স্থানে থাকবেন। মেঘের গর্জন পেলে বাইরে খুব একটা ঘোরাফেরা করবেন না, ফাঁকা জায়গাতে। এমন যেমনভাবে সতর্কতা দেয় শুধু আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে যে ভারী বৃষ্টিপাত মানে কি প্রত্যেক জেলাতেই ভারী বৃষ্টিপাত হবে তেমন নয়। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেইগুলোতে সঙ্গে মাঝখানে মানে বর্ধমান, নদিয়া, এর পাশাপাশি হুগলি, 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং তার সঙ্গে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কিছু কিছু পশ্চিম মেদিনীপুর বলতে পারেন, এর পাশাপাশি আমাদের দক্ষিণ 24 পরগনা এবং সঙ্গে বাংলাদেশের যে এলাকাগুলি রয়েছে সেখানেও জোরালো বৃষ্টিপাত থাকতে পারে। পরের দিকে মানে এই 13 তারিখের আশপাশে 12 বা 13 তারিখের দিকে একটুখানি নিম্নচাপের পরিস্থিতি সরতে পারে। তখন কি হবে না, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত বাড়বে। তখন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। তাই তখন একটু আপডেটে পরিবর্তন করতে পারে। মানে পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের পশ্চিম বর্ধমান বা বীরভূমের কাছাকাছি কিছু এলাকা ধরে বা ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে ওই দিকটাতে বৃষ্টিপাত একটু বেড়ে যেতে পারে। কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই আপাতত গোটা দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন চলবে। বাড়া কমা করবে, সবসময় যে একই রকম বৃষ্টিপাত প্রত্যেক দিন পাবেন তেমনটা নয়। মোটামুটি ধরে রাখুন যে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, ঝিমঝিম বৃষ্টিপাত চলবে, মাঝে মাঝে বাড়া কমা করবে, এইভাবে থাকবে। কিন্তু ওই যে বললাম, কোনো কোনো সময়তে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, কোনো কোনো অংশে সেখানে কিছু সময়ে অনেকটা জল বাড়িয়ে দিতে পারে, তারপর আবার কমে যেতে পারে, দিয়ে হালকা হয়ে যেতে পারে। এরকমভাবে একটা থাকবে। আপনাদের এলাকায় বর্তমান অবস্থা অবশ্যই কমেন্ট করবেন। এবারে একটু দেখাবো ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে তাদের আপডেটে। তো ইতিমধ্যে মধ্য ভারতে, উত্তর পশ্চিম ভারতেও কিছু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত কী অবস্থা। এখানে কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত আমাদের উত্তর পূর্ব ভারতে, আমাদের পূর্ব ভারতের বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, সিকিম আগামী 15 তারিখ পর্যন্ত। ঝাড়খণ্ডের দিকে 12 তারিখ থেকে 15 তারিখে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা। বিহারের দিকে আজ এবং মানে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো।
এর পাশাপাশি আমাদের বৃষ্টিপাতের সময় কখনো সখনো একটু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা একটা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এগুলো কিন্তু থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এছাড়া ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে 11 তারিখ থেকে 15 তারিখ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। ঝাড়খণ্ডের দিকে 13 তারিখে বৃষ্টিপাত আসবে। দেখুন এই যে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত 13 তারিখে ঢুকবে, তার মানে ওই যে পশ্চিমের দিকের জেলাগুলোতে এই সময়তে বৃষ্টিপাত পাওয়া যাবে। বিহারের দিকে 12 তারিখ পর্যন্ত পাওয়া যাবে, উড়িষ্যার দিকে 13 এবং 14, অর্থাৎ এই 13 এবং 14 তারিখে উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাতটা বাড়বে। তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতেও ভালো বৃষ্টিপাত একটা আসবে, কারণ সিস্টেমের মতো করে এগোতে পারে, নিম্নচাপ পরিস্থিতি হবে। ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে নতুন ঘূর্ণাবর্ত আবার তৈরি হয়েছে। আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানেও কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি ভালো রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত শুধুমাত্র আসাম, মেঘালয়ে একটু আধটু সম্ভাবনা রয়েছে এবং অরুণাচল প্রদেশে, কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে আগামী 15 জুলাইয়ের মধ্যে কিছুটা দেখা যেতে পারে আসাম, মেঘালয়ে, কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 11 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পর শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের পশ্চিম ভারতে ইতিমধ্যে ভালোই বৃষ্টিপাত রয়েছে, সেগুলো কিন্তু চলবে। মৎস্যজীবীদের জন্য একটু খবর বলবো, মৎস্যজীবীরা একটু সাবধানে থাকবেন, যেটা আমাদের বললাম ইতিমধ্যে, যে যেহেতু ঘূর্ণাবর্তগুলো তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তাই আমাদের দেখুন এখানে এই যে আন্দামান সাগর, দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর মানে বাংলাদেশের দিকে যে এলাকা রয়েছে সেখানে কিন্তু আগামী 14 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে, সমুদ্র উত্তাল থাকবে। এর পাশাপাশি আমাদের মধ্য বঙ্গোপসাগরের কিছু এলাকা এবং দক্ষিণ বঙ্গোপসাগরে 12 তারিখ থেকে 14 তারিখ সমুদ্র উত্তাল থাকবে, ঝোড়ো হাওয়ার মধ্যে থাকবে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে 11 তারিখ পর্যন্ত সমুদ্রে সতর্কতা থাকছে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে 10 তারিখ মানে শুক্রবার পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে। বঙ্গোপসাগর কিন্তু এখন উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীরা একটু সাবধানে লোকাল আপডেট নিয়ে একটু চলাফেরা করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আমাদের ওয়েদার সিস্টেম নিয়ে বলবো, ইতিমধ্যে আমাদের ভারতের সমস্ত অংশে বর্ষার প্রবেশ সরকারিভাবে হয়ে গেছে। এদিকে সুস্পষ্ট নিম্নচাপ একটু শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে আমাদের উত্তরপ্রদেশের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে, সেইটা কিছুটা এদিকে শক্তি ক্ষয় করতে পারে সামান্য, কিন্তু আমাদের বঙ্গোপসাগরে যে উত্তর পশ্চিম ভাগে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, দেখুন এখানে বলা রয়েছে, তার ফলে আমাদের এখানে প্রচুর জলীয় বাষ্প গিয়ে এটাই আবার নিম্নচাপের পরিস্থিতি তৈরি করে ফেলেছে, ফলে জোড়া সিস্টেম কাজ করছে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে গঙ্গাসাগর, হিসার এবং নিম্নচাপের উপর দিয়ে কিন্তু মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব পশ্চিম দিক বরাবর। এদিকে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গ্যাঞ্জেটিক, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়েনিং বাংলাদেশ, এইখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করার পাশাপাশি আসামের উত্তর পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এতগুলো সিস্টেম কাজ করার ফলে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং এর ফলে আমরা জলীয় বাষ্প প্রচুর পরিমাণে পাবো, ফলে বৃষ্টিপাত অবশ্যই হবে। একদম বেশিরভাগ এলাকাতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত এই অংশটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, তার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা রয়েছে। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বললেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত অনেকটা বেড়ে যেতে পারে, মানে আমাদের নদিয়া বা বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই অংশটা একটু বেশি বৃষ্টিপাতের কবলে আসতে পারে প্রথম দিকে, তারপরে পশ্চিমের দিকে ঠেলা খেতে পারে, এরকমভাবে রয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত অবশ্যই হবে, আর বাংলাদেশে তো বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে। অনেক জায়গাতেই কিন্তু চাষি ভাইরা বিপাকে পড়েছে, বৃষ্টিপাত হওয়ার ফলে জলবদ্ধতা তৈরি হচ্ছে ফসলের জমিগুলিতে, এরকম কিন্তু রয়েছে। এবং উত্তরবঙ্গেও উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতগুলো থাকবে, এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। আরেকটা চিত্র দেখিয়ে দিচ্ছি, আরেকটু সুবিধা হবে বুঝতে। দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত এই অংশটা কিন্তু এখন থাকবে। সোমবারের পর থেকে অল্প স্বল্প পরিবর্তন দেখতে পাবেন, কারণ সিস্টেমটি তখন পশ্চিম দিকে ঠেলা খেয়ে যাবে আর কি, এদিক থেকে এই বঙ্গোপসাগর এই দিক থেকে এই দিকে যাবে, তখন এই দিকে বৃষ্টিপাত বাড়বে, তখন এই দিকে একটু বৃষ্টিপাত কমতে শুরু করবে। যাই হোক, আমরা একটু দেখে নিই এবারে কি উইন্ড থেকে কী পাচ্ছি। ভিডিওটিকে কিন্তু একটু লাইক অবশ্যই করে দেবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার জেলাটা একটু কমেন্টে উল্লেখ করবেন, সঙ্গে কেমন বৃষ্টিপাত পাচ্ছেন নাকি পাচ্ছেন না একটু জানাবেন।
আমরা ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে মেঘলা আকাশ রয়েছে রাঁচি, জামশেদপুর, বালাসর মানে উড়িষ্যার দিকে, মানে এই জায়গাগুলো দক্ষিণ ঝাড়খণ্ড মানে বিহার, আমাদের উড়িষ্যার উত্তর-পূর্ব দিকে। এর পাশাপাশি গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মেঘলা আকাশ। দেখতে পাচ্ছেন এতটা এলাকা জুড়ে মেঘলা আকাশ হয়েছে একদম। তার সঙ্গে বাংলাদেশের এই পশ্চিম দিকটাতে মেঘলা এবং এই জায়গাতে বজ্রগর্ভ মেঘে কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে বা দক্ষিণবঙ্গের উপরে, যেটা আমাদের বলেইছিলাম যে দেখুন বড় এলাকা জুড়ে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, এতে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে যারা দেখবেন অবশ্যই দেখবেন যে বৃষ্টিপাতের কমা বাড়া হচ্ছে। কিন্তু আপাতত যখন আপনাদের দেখাচ্ছি তখন কিন্তু অনেকটা বড় এলাকা জুড়ে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। বজ্র সেলেও কোথাও কোথাও মেঘের গর্জন সহ রয়েছে। কোথাও একটু বৃষ্টিপাত বেশি হচ্ছে, কোথাও একটু হালকা থাকছে। মানে পূর্ব বর্ধমান রয়েছে, আমাদের বীরভূম রয়েছে, নদিয়া রয়েছে। নদিয়ার দিকেও বজ্রগর্ভ মেঘে ভালো বৃষ্টিপাত বেশ কিছুটা হয়েছে। যারা পেয়েছিলেন জানাবেন। এর পাশাপাশি মুর্শিদাবাদ রয়েছে, বীরভূমের কিছু অংশে থাকছে। পাবনা, নগরপুর, ফরিদপুর, শৈলকুপা, যশোর, মেহেরপুর, লোহগড়া, সাতক্ষীরার দিকে এবং তার সঙ্গে চন্দননগর মানে হুগলি, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, বর্ধমান বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে আর এদিকে আস্তে আস্তে হচ্ছে। তো বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতেই হবে, এরকমভাবে কিন্তু রয়েছে। প্রথম দিকে যদি দেখায় তখন দেখুন কীরকমভাবে ছিল, ওই দেখুন আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে এদিকে হচ্ছে। মানে এখানে দেখাচ্ছে মানে যে বৃষ্টিপাতে এখানেই হচ্ছে আর অন্য জায়গাতে হচ্ছে না তেমন নয়, অন্যান্য জায়গাতেও রয়েছে। কারণ মেঘ অনেকটা বড় এলাকা রয়েছে, তাই এই সমস্ত এলাকাতে জলীয় বাষ্প অনেকটা বেড়ে রয়েছে, এখানে বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি কখনো কোথাও হয়তো ঝিরিঝিরি চলবে, কোথাও হয়তো বেশি হবে, এরকম করে থাকবে। আর এইখানটাতে রয়েছে আমাদের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এই জায়গাতে ঘূর্ণাবর্ত, এই দুটো ঘূর্ণাবর্ত জলভাগে কাজ করছে। আর আমাদের মৌসুমি অক্ষরেখাও এদিক থেকে পাস করেছে মিজোরাম পর্যন্ত, মানে এইরকমভাবে রয়েছে। আর এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আর এইখানে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তগুলির ফলে কিন্তু অনেকটা মেঘ জমায়েত হয়ে গেছে। এবারে বৃষ্টিপাতগুলো কেমন কী হবে সেটা দেখাচ্ছে। মোটামুটি আপডেটটা বুঝে গেছেন। দমকা ঝোড়ো হাওয়া যেহেতু থাকবে, এই যে তার জন্যই মৎস্যজীবীদের এইখানে আগামী 14 তারিখ পর্যন্ত এই জায়গাগুলো দেখুন ঝোড়ো হাওয়া থাকবে, তো উত্তাল থাকবে। তাই সমুদ্রে কিন্তু একটুখানি সতর্কতা, মধ্য বঙ্গোপসাগরেও রয়েছে। 14 তারিখ পর্যন্ত এখানে একটু মাঝে মাঝে সতর্কতা রয়েছে কোথাও কোথাও। তো এই জায়গাতে ঘূর্ণাবর্ত পরিস্থিতি থাকছে, তাই এখানে কিন্তু একটু 2-3 দিন বাদে আরেকবার খবর নিয়ে নেবেন কি কোনো পরিবর্তন হচ্ছে কি না। আপাতত এরকম কিন্তু থাকছে। এবার একটু আমরা বৃষ্টিপাতও দেখাবো। বৃষ্টিপাত কিন্তু দেখুন 14 তারিখ পর্যন্ত রয়েছে। ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদীয়ার আশেপাশে, বীরভূম, ওদিকে বর্ধমান সাইডে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত রয়েছে। নিম্নচাপটি দেখুন এই সময়কালে এইখানে সরে যাবে, এই জায়গায় এখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে। চলুন সিস্টেমটিকে কীভাবে কী হবে দেখানোর চেষ্টা করছি। আজ থেকে বৃষ্টিপাত যেটা চালু থাকবে আগামী বুধবার পর্যন্ত, সেটা আমরা দেখার চেষ্টা করছি। একটু টেনে দেবো, কিন্তু মোটামুটি বুঝে নিন যে গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। দেখুন এই যে ভারী বৃষ্টিপাতগুলো সব ছিল, এগুলো এই ভারী অতি ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু হয়ে হয়ে গেছে। তো এদিক থেকে মোটামুটি এদিকে সরেছে। তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত অনেকটাই হয়েছে। যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন। রাত থেকে বৃষ্টিপাত বেশ শুক্রবার রাত থেকে চলছিল আর কি। তো এরকমভাবে বেশ কিছু অংশে বৃষ্টিপাত দিয়েছে আমাদের পূর্ব দিকের জেলাগুলি সহ। আর এইগুলোতেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসছে, আরও বৃষ্টিপাত হবে এবং এই দিকেও ছড়িয়ে ছিটিয়ে, কারণ মেঘ রয়েছে তাই বৃষ্টিপাত এখানে হবে। নিম্নচাপ পরিস্থিতি রয়েছে, ব্যাপক একটা নিম্নচাপ পরিস্থিতির সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকে সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, পুরো উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ এবং উপকূলবর্তী এলাকা সহ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পরের দিকেও বৃষ্টিপাত হবে। এই যে দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্তভাবে দেখা যাবে। তাই উপকূলবর্তী যে এলাকা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ থেকে শুরু করে সাগরদ্বীপ, হলদিয়া, ডায়মন্ড হারবার, কাঁথি, দীঘা সব মেঘলা মেঘলা, বেলদা, বালিচক, সবং, পিংলা, তমলুক, জয়নগর, গোসাবা, সন্দেশখালী, উলুবেড়িয়া, আমতা, বজবজ, কলকাতা, উত্তর দক্ষিণ গড়িয়া, তার পাশাপাশি রয়েছে খড়দা, পানিহাটি, বারাসাত, মাসার, জংলাপাড়া, খানাখোল, ঘাটাল, জগৎবল্লভপুর বৃষ্টিপাত থাকছে। দশঘড়া, সিঙ্গুর, কাছাটাপাড়া, নগরুকরা, হাবড়া, বনগাঁ, সরমনগর, বাদুড়িয়া, টাকি, সাতক্ষীরা, এদিকে কেশবপুর রয়েছে বাংলাদেশে, যশোর, এদিকে তার পাশাপাশি রানাঘাট, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ঘাটাল, এদিকে রয়েছে আমাদের জামালপুর বৃষ্টিপাত কিন্তু থাকবে। মন্তেশ্বর রয়েছে, গলসি, এদিকে রয়েছে গুসকরা, তার পাশাপাশি খণ্ডঘোষ, এদিকে রয়েছে পাত্রসাহেব, বাঁকুড়ার দিকে বড়জোড়া, সোনামুখী, মঙ্গলকোটটা বললাম, কাটোয়া, কালনা, এদিকে দেবগ্রাম রয়েছে, কুসুমগ্রাম রয়েছে, কেতুগ্রাম রয়েছে, এই সমস্ত অংশে বোলপুর, আমোদপুর, লাভপুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে, বুঝতে পেরেছেন। এবং গোকর্ণ থেকে শুরু করে খড়গ্রাম, মুর্শিদাবাদ, বহরমপুর, করিমপুর, বেলডাঙ্গা, নওদা, জলঙ্গি, লালগোলা, রাজশাহী এবং
আমাদের মালদা থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর বিভাগ সহ বিভিন্ন অংশে কিন্তু বিহারের পূর্ব দিকেও হলেও বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আছে, এবং উত্তর ভাগেও বৃষ্টিপাতগুলো থাকবে। তাই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান বৃষ্টিপাত হবে, এবং উত্তরবঙ্গ সহ এই জায়গাগুলোতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম এবং তার সঙ্গে মায়ানমার এইগুলোতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। সুতরাং রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে, আবার কখনো কখনো একটু কমে যাবে, হালকা হালকা মেঘলা আকাশ একটু থমকে থাকবে, আবার বৃষ্টিপাত আসবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে অনেক বৃষ্টিপাত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এখন পশ্চিম দিক থেকে হাওয়া কিন্তু ঠেলে দিচ্ছে এবং এইখানে বৃষ্টিপাতের পরিবেশ আরও কিন্তু তৈরি হচ্ছে। তাই শনিবার, রোববার, সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাতটা আমরা দেখব। দেখুন এলাকা ভিত্তিক বৃষ্টিপাত পুরো এই যে বললাম পূর্ব ভারত, মানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত কিন্তু থাকবে। এই দেখুন মাঝে মাঝে কমে গেল, আবার বৃষ্টিপাত এখানে আসছে, এখানে কমে গেল, আবার এখানে আসবে, আবার রবিবারেও দেখবেন বৃষ্টিপাত আবার নিচের দিক থেকে আসছে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, বঙ্গোপসাগর, উত্তর পূর্ব ভাগ আমাদের রয়েছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, এদিকে আবার দেখুন নতুন করে বৃষ্টিপাত আসবে। এই যে বজ্রগর্ভ মেঘ, এই সময়ের বৃষ্টিপাত একটু বজ্রগর্ভ মেঘে হবে এতটা এলাকাতে, এইখানে কিন্তু থাকবে, এবং 13 তারিখের দিকে এই বৃষ্টিগুলো এখানে বেড়ে গিয়ে এই দিকে আস্তে আস্তে সরবে। একটু দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে, প্রত্যেকের লাইকটা অবশ্যই করবেন। দেখুন আস্তে আস্তে এবার দেখতে থাকুন, বৃষ্টিপাত আবার কিন্তু এই জায়গাগুলোতে বাড়বে, সিস্টেমটি আবার এই দিকে সরবে, তখন কিন্তু 13 তারিখ এবং 14 তারিখ, আমরা যেটা বললাম যে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ হবে, কারণ এইখানে নিম্নচাপ আবার হয়ে যাবে, ফলে এই বিহার, উত্তরপ্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে। এই সময়কালে কোথাও কমে যাবে, কোথাও বেড়ে যাবে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। 15 তারিখে কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে, এই যে পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকছে। এরপরে কী হবে না হবে সেগুলো আমরা পরে আলোচনা করব। আপাতত এইটুকু পর্যন্ত আপডেটটা থাকলো। ভালো লাগলে আপডেটটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, চাষি ভাইদের কাছে অবশ্যই এটা কাজে লাগবে। ধন্যবাদ।